আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বলি গেমিংস ভিডিওস ব্যাক উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তোমাদের অনবাই নিয়ে আসা তোমাদের আজকে একটা অত্যন্ত ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার ভিডিও। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পাহাড়তলি রেলওয়ে স্টেশনে, অ্যান্ড আমাদের যে ট্রেনটা আছে এটা হচ্ছে চাঁদপুর এক্সপ্রেস। এটা হচ্ছে ডাউন চাঁদপুর এক্সপ্রেস। এখন ওই দিকে যে আরেকটা ট্রেন আসতেছে ওইটা হচ্ছে আপ চাঁদপুর এক্সপ্রেস, যেটা চট্টগ্রাম থেকে ছেড়ে আসছে, অ্যান্ড আমাদের ট্রেনটা যাবো হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত। তো আমরা ইনশাআল্লাহ আজকে চাঁদপুর এক্সপ্রেসটাকে নিয়ে চট্টগ্রাম পর্যন্ত যাব। অ্যান্ড এই চাঁদপুর এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ হচ্ছে 2917, আর আমাদেরটা হচ্ছে 2930। তো চলো একটা বিশাল হুইসেল দেই অ্যান্ড ট্রেনটা ছেড়ে দেই। তো যারা জানতে চান নতুন সব সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও। ওয়েল, বিশাল একটা হুইসেল দিলাম অ্যান্ড আমাদের ট্রেনটা এবার ছেড়ে দেই। তো দেখতে পাচ্ছ হালকা একটা থ্রোটল দেওয়ার কারণে আমাদের ট্রেনটা এখন চলতেছে। অ্যান্ড আমাদের স্পিড লিমিটেশন আছে। স্পিড লিমিটেশন হচ্ছে প্রতি ঘন্টায় 25 কিলোমিটার, অর্থাৎ 25 কিলোমিটার বেগে চলতে পারবে সর্বোচ্চ আমাদের ট্রেনটা। মানে আর কি কিছুক্ষণের জন্য হয়তো পরবর্তীতে স্পিড লিমিটেশনটা বাড়াই দিতে পারে। তো এই আপ চাঁদপুর এক্সপ্রেস এখানে দাঁড়াই গেছে, সম্ভবত স্টপেজ দেবে যেহেতু লোকাল ট্রেন। অ্যান্ড আমাদের ডাউন চাঁদপুর এক্সপ্রেস চলতেছে চট্টগ্রামের দিকে, মানে চট্টগ্রাম অভিমুখে। অ্যান্ড আমার সিগন্যাল হচ্ছে গ্রিন, অ্যান্ড আমাদের লাইনটা ক্লিয়ার আছে। আমরা কোনো ইনশাল্লাহ তাড়াতাড়ি পৌঁছায় যেতে পারবো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তো ইতিমধ্যে আমাদের ট্রেনটা 21 কিলোমিটার গতি অর্জন করে ফেলাইছে, 22 কিলোমিটার। তো আমাদের 25 কিলোমিটারের উপরে গেলে কিন্তু সমস্যা হবে। তো 25 কিলোমিটার উপরে গেলে আমাদের 15 সেকেন্ডের একটা দেবে, মানে ওয়ার্নিং দিবে। তো দিছিল এখন এই মাত্র, মানে ট্রেনটার গতি কমানোর জন্য। তো আমরা ব্রেক, মানে 25 কিলোমিটারের উপরে গেলে শুধু ব্রেক করে ট্রেনের স্পিডটা কমাই দিব, বাট আমরা থ্রোটল ডাউন করবো না, মানে ট্রেনের পাওয়ার কমাবো না, জাস্ট ব্রেক অ্যাপ্লাই করবো। তো এখন ব্রেক হালকা অ্যাপ্লাই করছি, যার কারণে আমাদের স্পিডটা 23 কিলোমিটার আটকে আছে। সমস্যা এটা যাইতে থাকি, বাট এটা সমস্যা এটাই ভাই, স্পিড লিমিটেশনটা একটু বেশি কম, ঠিক আছে। তো তারাও ট্রেনের সামনে যাই, আমি ইঞ্জিন ক্যাবে চলে যাই। তো এখন আমি আছি ট্রেনের সামনে, বাট এখান থেকে দেখতে ভালো লাগে না, আমরা অরবিটেই চলে যাই, ইঞ্জিন অরবিটে। তো সাইডে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর পুকুর আছে, দিঘি সম্ভবত, মানে সাইডের গোলা দিঘি নয় পুকুর, মানে অনেক বড়, তো মনে হচ্ছে দিঘি, জানি না পুকুর হইতে পারে। তারপরে চট্টগ্রাম আইসা পড়ছি প্রায়, যে সামনে হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তো যদি কমান্ডেরতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একটু ক্ষমা শব্দ দেখো। তো আমাদের লিমিটেশন বাড়াই দিয়েছে, আর আমি খেয়ালই করি নাই। আমাদের ট্রেনটা চলতেছে মাত্র 18 কিলোমিটারে, মানে চলতেছিল কিছুক্ষণ আগে, আর লিমিট দিয়ে দিয়েছে 40 কিলোমিটার। তো আমরা এখন 40 কিলোমিটারের স্পিড তুলে ফেলাইছি আমাদের আন্তনগর চাঁদপুর এক্সপ্রেস, ডাউন চাঁদপুর এক্সপ্রেসে। 32, 33, 34, 35, 36 স্পিড শুধু বাড়তেই আছে। 40 ক্রস করলে আবার ব্রেক মেরে কমাই দেবো। এই 40 ক্রস করছে, ব্রেক মারছি 40। আচ্ছা ওয়েট, আমাদের 15 সেকেন্ডের একটা ওয়ার্নিং দেওয়া হয়, ঠিক আছে, যদি আমরা লিমিট ক্রস করি, মানে স্পিডটা আবার কমানোর জন্য। তো এটা ভালো একটা সুবিধা। বর্তমানে 35, মানে স্পিড কমতে আছে ভাই, 34-এ নেমে গেছে। এটা তো কম স্পিডে তো ট্রেন চালাতে ভালো লাগবে না। সমস্যা নয়, ব্রেক মাইরা যাবো। আমরা হুইসেল দিয়ে থাকি যাতে রাস্তা দিয়ে কোনো লোকজন না আসে, রাস্তায় কোনো লোকজন আসলে সরে যায়। ও আমাদের স্পিড লিমিট আরও বাড়াই দিয়েছে ভাই, আমাদের স্পিড লিমিট 60 কিলোমিটার দিয়েছে ভাই। এইবার হবে গতির খেলা, বাস দেখো। তো অ্যাকচুয়ালি আমি বলছিলাম ভাই, মানে আমরা চট্টগ্রাম আইসা পড়ি না এখনও, চট্টগ্রাম আরও দূর আছে ভালোই। তো যেহেতু এদিকে আমি মানে খুব একটা ট্রেন চালাই না, আমি ট্রেন চালাই হচ্ছে ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর ওইদিকে, তোমরা সবাই জানো। তো এই এরিয়া সম্পর্কে আমার ধারণা নাই, মানে আছে অতটাও নাই। মানে চট্টগ্রাম আমি ট্রাভেল করছি ট্রেনে, সেই কারণে মানে কিছু একটা আছে আর কি, হালকা পাতলা ধারণা আছে, বাট একদম আহামরি কিছু নাই, যেমন যে ঢাকা জয়দেবপুর টাঙ্গাইল ওই রকমের মতো কিছু নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, যে এটা হচ্ছে চট্টগ্রামের রেল ইয়ার্ড, মানে এখানে সব পুরাতন যত ট্রেনগুলো আছে ওইগুলো এখানে রেখে দেওয়া হয়। মানে এগুলো সব পুরাতন ট্রেন, ঠিক আছে। আর থাকে শুধু পুরাতন না, নতুন ট্রেনও থাকে। এদের একটা ট্রেন আসে। ও ভাই, এটা কোন ট্রেন? এটা হচ্ছে মহানগর এক্সপ্রেস ভাই, মহানগর এক্সপ্রেস। কি স্পিড ভাই, কি স্পিড! ডাবল লাইন ক্রসিং হইতেছে। আমাদের 56 কিলোমিটার গতিতে চলা চাঁদপুর এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হইলো ভাই মিনিমাম 85 কিলোমিটার স্পিডে চলা মহানগরের সাথে। ওটার স্পিড 85 নিচে জীবনেও হবে না। তো যা বলতেছিলাম, ওই যে পিছনে যে আমরা ইয়ারটা ফেলে আসলাম, ওইখানে শুধু পুরাতন ট্রেন থাকে না, নতুন ট্রেনও থাকে আর কি। ওয়াশ স্পিডে নেওয়া যায়, এখানে ট্রেনকে গোসল ধোয়ানো হয়, তারপর ট্রেনের মেনটেন্যান্স করা হয়, এই আর কি। শুধু যে মানে পুরাতন ট্রেন থাকে ওইগুলো না, মানে বলে ফেলেছি। আচ্ছা, সমস্যা নেই, আমাদের স্পিড লিমিট দেওয়া আছে 40 আবার, তো আমরা লিমিট কমাই দিই। ভাই 38-এ নেমে গেছে। ঠিক আছে, আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রবেশ করতেছি এই মুহূর্তে।
আন্তনগর চাঁদপুর এক্সপ্রেস ট্রেন প্রবেশ করছে এখন চট্টগ্রাম স্টেশনে। আমরা প্রায় কাছাকাছি চলে আসি চট্টগ্রাম স্টেশনের। ইনশাআল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো ভাই ট্রেনের সাউন্ডটা কিন্তু সেই ভাই, ট্র্যাক সাউন্ডটা মানে ওই যে খটখট এরকম একটা আওয়াজ হইতেছে ট্রেন থেকে। এই যে যারা মানে এই ভিডিওটা দেখতেছো তারা হেডসেট পইরা দেখো, তাইলে ভাই ট্রেনের সাউন্ডটা পাবা অ্যান্ড ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমাদের লিমিট আরও কমাই দিবে সামনে, মাত্র 200+ মিটার মানে দৌড় আছে, মানে 200+ মিটার পরে হচ্ছে আমাদের স্পিড লিমিট দিয়ে দেবে। আমরা স্পিডটা কমাই দিই তাইলে, যেহেতু আমাদের স্পিড লিমিট দিয়ে দেবে 25-এ, আমরা আগে কমাই নেই আমাদের স্পিড। স্টেশন এসে গেছি তো সেই কারণে এত রেস্ট্রিকশনস। হুইসেল দিয়ে চলি আমরা, হুইসেল দিতে চলি, হুইসেল দিয়ে চলতে হবে, হুইসেল দিয়ে চলতে হবে যাতে রাস্তায় কোনো লোক না থাকে। যারা রাস্তায় আছেন সেরা যান তাড়াতাড়ি। চাঁদপুর এক্সপ্রেস আসতেছে, চাঁদপুর এক্সপ্রেস ভাই 25 কিলোমিটারের আমাদের স্পিড নেমে গেছে 15। তো কেমনটা লাগে বলো, এটাই সমস্যা ভাই। মানে থ্রোটলটা এমন এক জায়গায় রাখি মানে 25-এর ওপরে চলে যায় অ্যান্ড মানে ব্রেক বেশি করলে আবার 25-এর নিচে আইসে পারে, উভয় সংকটে পড়ছি। তো ব্রেক মাইরা মেরে চালাইতে হইতেছে আমাদের ট্রেন। তবে সুবিধার ব্যাপার হলো ট্রেনটা অনেক উন্নত, ঠিক আছে, ব্রেকিং সিস্টেমগুলো একদম পারফেক্ট, খুব সুন্দরভাবে কাজ করে, এটা খুব ভালো একটা লক্ষণ। এই ভাই লিমিট ক্রস করে ফেলেছি, 26-এ চলে গেছে আমাদের ট্রেনের স্পিড, 26-এ চলে গেছে অ্যান্ড এখন হচ্ছে আবার বাইক 26-এ চলে যাইতে লাগছিল, বাট আমি 24-এ নামে দিছি। তো আমরা ট্রেনের ব্রেক অ্যাপ্লাই করতে করতে সারতে প্রবেশ করতেছে এখন চট্টগ্রাম স্টেশনে। আই মিন স্পিড বাড়তেছে কমতেছে। একবার 25-এর উপর জায়গা, একবার 25-এর নিচে আসে, একবার 25, কি এক অবস্থা ভাই। তো আমরা চট্টগ্রাম স্টেশন পৌঁছে গেছি। আমরা কিন্তু অলরেডি ট্রেন দেখছি, মানে 2টা ট্রেন দেখছি, এটা হচ্ছে আপ চাঁদপুর এক্সপ্রেস আর মহানগর এক্সপ্রেস। তো ভাই মহানগর এক্সপ্রেসের স্পিডটা আমি জীবনে কোনোদিন ভুলুম না ভাই, বাপরে একদম ধোলা খাওয়াই দিচ্ছে আমার জাস্ট। আইসা গেছি হচ্ছে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের। এটা কয় নাম্বার প্ল্যাটফর্ম? এটা হচ্ছে 1 2 3 4 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেছি আমরা। তো আমরা এখন 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেছি আন্তনগর ডাউন চাঁদপুর এক্সপ্রেস ট্রেন নিয়ে। এটা লাইন কয় নাম্বার সেটা দেখতে হবে। লাইন হচ্ছে 1 2 3 4, ও লাইনও 5 নাম্বার, 5 নাম্বার প্ল্যাটফর্ম, 5 নাম্বার লাইন। হ্যাঁ 5 নাম্বার লাইন, হ্যাঁ 5 নাম্বার লাইন ধরে প্রবেশ করছি আমরা এখন 5 নাম্বার প্ল্যাটফর্মে। ওই যে আমাদের সামনে একটা রেড কালারের একটা আইকনের মতো দেখা দিতেছে, ওইখানে আমাদের ট্রেনটা থামাতে হবে, মানে ওই জায়গাটায়। সমস্যা নেই, আমরা খুব ইজিলি ট্রেনটা রাখতে পারবো, কারণ আমাদের ট্রেনের বলছি তো তোমাদেরকে আগেই ব্রেকিং সিস্টেমটা খুব বেশি ভালো অ্যান্ড আমাদের ট্রেনের মানে পুরো কন্ডিশনটা অনেক ভালো। এমনি তো বাংলাদেশ ট্রেনের অবস্থা তো খুব একটা ভালো হয় না, আমাদের এই ট্রেনটা কোনোরকম ভাগ্যক্রমে ভালো পড়ছে। স্টপ হেয়ার সামনে লেখা আছে, আমাদের স্পিডটা থ্রোটল একদম কমে দিয়ে ব্রেকও একদম ছেড়ে দেই। এখন ট্রেনটা মানে চলতে থাকুক, নিজে নিজে থেমে যাবে না ভাই, নিজে নিজে থামবে না, যেহেতু লোহার গাড়ি আমাকে থামাতে হবে। আচ্ছা স্টপ হেয়ার, ওকে। এখন একটা হার্ড ব্রেক করবো, 3 2 1 অ্যান্ড স্টার্ট। হার্ড ব্রেক করছি, এখন কী করতে হবে, ইঞ্জিনটা স্টপ করে দিলাম, মানে অফ করে দিলাম অ্যান্ড আমাদের মিশন কমপ্লিট ভাই। তো গাইস এটা ছিল মতো আজকের ভিডিও। আই হ্যাভ ইউ এনজয়েড আ লট ইন দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও অ্যান্ড আবারও বলছি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।